আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। সো আজকে তোমাদের সাথে একটু কথা বলি চলো। এই যে প্রতিদিন সকাল ১০ টায় করে একটা ভিডিও দিচ্ছি। যেখানে হচ্ছে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার যে ৩০ টা টপিক দিয়েছি, তো সেখান থেকে প্রতিটা টপিকে একটা করে ভিডিও দেই। আসলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজের পারিবারিক ব্যস্ততা এবং অফিসিয়াল কিছু কাজের ব্যস্ততার পরেও সেই ভিডিওগুলো করা একটু টাফ। বাট এখানে একটা এক্সট্রা মোটিভেশন কাজ করে। মোটিভেশনটাকে স্বার্থ বলতে পারো। এটা আসলে অনেকবারই আমি নিজেও বলেছি, ভিডিওর মধ্যেও বলেছি। চলো আবার বলি। সেটা কি? তোমরা যেমন তোমাদের নির্দিষ্ট লক্ষ্যে বা নিজেদের স্বপ্নের জায়গায় পৌঁছানোর জন্য আপ্রাণ চেষ্টা করতেছো, আর আমি ওই জায়গায় একটু লোভী বলতে পারো। তোমাদের ওই স্বপ্নের কোনো একটা অংশে যদি আমার ভিডিওগুলো বা আমার এই টপিকগুলো যেগুলো সর্ট আউট করে আমি দিয়েছি, সেগুলো যদি একটু কাজে লাগে, তাহলে আমি কিন্তু ওইটার একটা পার্ট হতে পারবো। ঠিক এই জায়গা থেকে, স্বার্থের জায়গা থেকে একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। এই ভিডিওগুলো যদি তোমাদের কোনো কারণে কোনো একটা উপকারে যদি আসে, তাহলে আমার কিন্তু একদমই নিজের স্বপ্নটুকু আসলে পূরণ হয়ে গেল আরকি। যাই হোক, ভিডিওগুলো তোমার কাছে কেমন লাগছে? তুমি কিভাবে এটাকে ব্যবহার করছো? তুমি চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। পাশাপাশি আজকে একটা যে ভিডিওটি করলাম, তো তোমাকে একটু হালকা হেডস আপ দিয়ে রাখি। আজকের ভিডিওটা হয়েছে আসলে হ্যান্ড ক্যালকুলেশন নিয়ে। কারণ হ্যান্ড ক্যালকুলেশন নিয়ে আমাদের একটু হালকা গ্যাঞ্জাম আছে। তো তুমি খেয়াল করে দেখবা যে আমরা অনেক প্যানিক করি যে কিভাবে আসলে হ্যান্ড ক্যালকুলেশন করব বা না করব। তো সেখানে আমি ভিডিওর মধ্যে বলেছি যে প্রশ্ন ব্যাংক এনালাইসিস করে দেখা যায় যে ক্যালকুলেশনগুলোর মধ্যে কয়েক ধরনের ক্যালকুলেশন থাকে। সে ৩ ধরনের ক্যালকুলেশন থাকে। তো সেগুলো নিয়ে ভাই একটু আলোচনা করেছি। সেগুলো দিয়ে কয়েকটা করে এক্সাম্পল দিয়েছি। তুমি কিভাবে প্র্যাকটিস করবে এটাও আবার বলে দিয়েছি। তো তোমার কেমন লাগলো? তোমরা এটা দেখো, দেখে আমাকে জানাতে ভুলো না কিন্তু। সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে আবার কোনো একটা ভিডিওর মধ্যে।